তো ওয়েলকাম বন্ধুরা, জব নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো রাজ্যে নতুন করে মেডিকেল কলেজে তোমাদের কর্মী নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে প্রথমে কিন্তু তোমরা যারা আবেদন করবে, তো আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে প্রথমে শর্ট লিস্টিং করানো হবে। তো শর্ট লিস্টিং করার পর তোমরা যারা সিলেক্ট হবে, তো তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের পর তোমরা যারা ইন্টারভিউ সিলেক্ট হবে, তো তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে এই দুইটি ধাপই রাখা হয়েছে তোমাদের এই সিলেকশনের জন্য। তোমাদের প্রথমে রিটেন এক্সাম, তারপর ইন্টারভিউ। তো ইন্টারভিউ যারা সিলেক্ট হবে তাদের কিন্তু জয়নিং দিয়ে দেওয়া হবে। এই দুইটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন কি রাখা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। যারা স্বাস্থ্য বিভাগে চাকরিতে আগ্রহী, এখানে আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে খুব সহজে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে নিয়োগকারী সংস্থা, যে তোমাদের এখানে কোন সংস্থায় নিয়োগ করা হবে। এখানে বলা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে মেডিকেল কলেজে হবে এই নিয়োগ। এখানে তোমাদের পদের নেম, তোমাদের কিন্তু এখানে পদের নামের কথা বলা হয়েছে। মেডিকেল কলেজে এই নিয়োগের মধ্যে দিয়ে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট থার্ড পদে কর্মী নিয়োগ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট থার্ড পদে নিয়োগ করা হবে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। বিএসসি কিংবা এমএসসি নার্সিং সম্পূর্ণ করে থাকলে আবেদন জানাতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বিএসসি কিংবা এমএসসি নার্সিং যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রার্থীর বয়সসীমার কথা বলা হয়েছে। ন্যূনতম 21 বছর এবং সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে বয়স, সেটি এখানে মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো তোমার বয়স যদি এখানে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে, তো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এরপর তোমাদের নেক্সট এখানে তোমাদের মাসিক বেতনের কথা বলা হয়েছে। নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন এখানে বলা আছে 28,000 টাকা থেকে শুরু হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে মাসিক যে বেতনের কথা বলা হয়েছে 28,000 টাকা করে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে। এরপর আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে। অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে 3 নম্বরে বলা হয়েছে এক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা ইত্যাদি তথ্য দেবেন। এরপর তোমাদের কিন্তু এখানে 4 নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফর্ম যে আবেদন করবে অফলাইনে, তো অফলাইন ফর্মের জন্য তোমাদের এখানে যাবতীয় যে তথ্য দিতে হবে সেই তথ্যর কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন তথ্যগুলি দিয়ে আবেদন করতে হবে। এখানে তোমাদের 4 নম্বরে বলা হয়েছে নিজের রঙিন পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করুন, সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন। এরপর 5 নম্বরে বলা হয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে একসঙ্গে যুক্ত করুন এবং এগুলি সব একটি খামের ভেতরে ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে যে আবেদন করতে হবে, তো আবেদন ফর্মটি ভালোভাবে ফিল আপ করে একটি খামের মধ্যে তোমাদের ভরে সেই ফর্মটি কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এরপর তোমাদের এখানে কর্মী নিয়োগের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্র জমা পড়ার পর সেগুলি শর্টলিস্টিং করে বাছাই করে প্রার্থীদের ডাকা হবে প্রথমে লিখিত পরীক্ষার জন্য। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে, তো সেই ফর্ম থেকে তোমাদের কিন্তু প্রথমে শর্ট লিস্টিং করানো হবে। শর্ট লিস্টিং করে যারা তোমরা সিলেক্ট হবে তাদের কিন্তু এখানে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর বলা হয়েছে তারপর প্রার্থীরা ডাক পাবে ইন্টারভিউয়ের জন্য। সবশেষে সার্বিক যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ যারা সিলেক্ট হবে তো তাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দিয়ে দেওয়া হবে। আবেদনের সময়সীমার কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 3/7/2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে আবেদন ফর্ম সেটি কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা কিন্তু সেই আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবে।
তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।